নমস্কার, দণ্ডবত বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। তো ওই দিনকে দেখাইছিলাম যে মুড়ি কেমন করে তৈয়ার করে, আর আজকে দেখাইম ওই মুড়ির থেকে মলা কেমন করে তৈয়ার করে। তো আমরা যে মুড়ির যে মলা খাই, ওই মলাটা কেমন করে তৈয়ার করা হয় ওই ভিডিওটায় দেখাইম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখি থাকো। তো মলা তৈয়ার করার জন্য কিন্তু প্রথমে গুড়গুলো এমন করে ছোটো ছোটো টুকরে টুকরে করে কাটিয়ে নেওয়া লাগবে। কাটিয়ে নেওয়ার পাছত তাতে জল দেওয়া লাগবে। গুড়টা কিন্তু খুব সুন্দর করে জাল করা লাগবে, যাতে গুড়টা একদম গলি যায়, কোনো যাতে গুড়ের টুকরে না থাকে, একদম গলি যায় সবগুলো ভাল করিয়া। তো দেখো গুড়টা জাল হয়ে গেছে, আর জাল হয়ে যাওয়ার পাছত দেখো গুড়টা কত সুন্দরভাবে গলছে, আর মানে ফেনা ফেনা উঠি আছে। তো এটা বুঝে নেবেন যে হয়ে গেছে। এলা এটাই মুড়িগুলো ঢালি দেওয়া লাগবে। আর মুড়িগুলি ঢালি দেওয়ার পাছত কিন্তু এমন করে মানে গুড়ের সাথত মুড়িগুলো একদম মিক্স করে নেওয়া লাগবে, যাতে গুড়ের আঠাটা মুড়িগুলোর গাত ভাল করে লাগি যায়। তাহলে মলাটা খুব সুন্দরভাবে হবে, নাহলে কিন্তু মুড়ির মলা হবার নয়। তো গুড়ের সাথত মুড়িগুলো মিক্স করা হয়ে গেল, এলা মলা পাকা শুরু।